গোপালগঞ্জ অনলাইন স্কুল থেকে সকলকে জানাচ্ছি এই পরন্ত বিকেলে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কাছের ও দূরের প্রাথমিক বিদ্যালয়ের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। ছোট্ট সোনামণিরা, আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে আজ আমি একটি পাঠদান করব। আমি এসেছি গোপালগঞ্জ অনলাইন স্কুল থেকে। তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতা, কলম এবং বিজ্ঞান বই নিয়ে মোবাইল সেটের সামনে বসে পড়ো। তোমরা যারা গোপালগঞ্জ অনলাইন স্কুলে পাঠদান দেখো তারা নিশ্চয়ই খেয়াল করেছো, প্রতি শনিবার ঠিক এই সময়ে আমি প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পাঠদান করি। তো ছোট্ট সোনামণিরা, যারা আমার ক্লাস দেখেছো তাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমি কি পড়িয়েছিলাম। চলো আমরা একটু জেনে নেই, আবার মনে করার চেষ্টা করি কি আমরা পড়েছিলাম গত ক্লাসে। আমরা অধ্যায় 5-এ মাটি বিষয়ে আলোচনা করেছিলাম। কোন মাটিতে কোন ধরনের ফসল ফলে এবং কোন মাটির পানি ধারণ ক্ষমতা কেমন, অর্থাৎ পানি ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে যেহেতু ফসল, কোন জমিতে কোন ফসল হবে তা আমরা ছোট ছোট একটা পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলাম। মনে আছে নিশ্চয়ই তোমাদের? ছোট্ট সোনামণিরা, আমাদের পঞ্চম অধ্যায় শেষ। আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে অধ্যায় 6 নিয়ে আজকে আলোচনা করব। তোমরা তোমাদের বইয়ে 36 পৃষ্ঠা খুলে নাও। এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে বায়ু। এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে বায়ু। তোমরা খাতায় লিখে নাও। আচ্ছা ছোট্ট সোনামণিরা, দেখতেই পাচ্ছ আমি বোর্ডে লিখেছি বায়ুর উপস্থিতি অনুভব করা, তাই না? এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার চারপাশে ঘিরে আছে কিন্তু বায়ু। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে আমাদের চারপাশে বায়ু আছে, অর্থাৎ বায়ুর উপস্থিতিটা আমরা কিভাবে বুঝবো, অনুভব করব, তাই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লিখে নাও, বায়ুর উপস্থিতি অনুভব করা। আমি আবার বলছি, বায়ুর উপস্থিতি অনুভব করা। লিখে নিয়েছো নিশ্চয়ই? আচ্ছা, আমরা ছোট্ট ছোট্ট কয়েকটা পরীক্ষার মাধ্যমে এই বিষয়ে জানব। তার আগে আমরা একটু আলোচনা করে নিই। বায়ু কি বলতো? বায়ু কিন্তু একটি পদার্থ, এর কিন্তু ওজন আছে, তাই না? এবং এর কিছু জায়গাও দখল করে। আচ্ছা, সেটা আমাদের অন্য অধ্যায়ের বিষয়বস্তু। তো বায়ু একটি পদার্থ, যেহেতু পদার্থ, তো একে আমরা বিভিন্ন ভাবে অনুভব করি। সেই অনুভব করার বিষয়টাই আজকে আমাদের বিষয়বস্তু। আচ্ছা, আমাদের পৃথিবী বায়ুতে পরিপূর্ণ, জানো তা? আচ্ছা, কিভাবে আমরা সেটা অনুভব করব? মনে করো আমি কোনো খোলা জায়গায় দাঁড়িয়ে আছি, বা তুমি কোনো খোলা একটা জায়গায় দাঁড়িয়ে আছো। হ্যাঁ, একটু বাতাস হচ্ছে, আমরা বলতেছি কি আহ কি গায়ে কি আরাম লাগছে, তাই না? অর্থাৎ বাতাসটা আমাকে স্পর্শ করে চলে যাচ্ছে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। বায়ুকে আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাই না। আবার মনে করো তুমি গরমে ঘেমে আছো। হ্যাঁ, একটু প্রশান্তির জন্য তুমি কি করলে? ফ্যানের সুইচটা অন করে দিলে, ফ্যানটা ঘুরলো, কিছুক্ষণ মধ্যে তোমার শরীরটা কি হলো? ঠান্ডা হয়ে গেল। কি জন্য বলো তো? বায়ুর জন্যই, তাই না? আবার মনে করো তুমি একটা বল, চুপসে যাওয়া বল, হ্যাঁ তোমার খেলনা বলটা চুপসে গেছে, তুমি সেটাকে দোকানে নিয়ে বায়ু পূর্ণ করলে এবং কি হলো? বলটা ফুলে গেল। তাহলে ওই বলটার ভিতরে কি দিলাম আমি? বায়ু, তাই না? এভাবে ছোটখাটো নানান বিষয় নিয়ে আমরা অনুভব করতে পারি যে আমাদের চারপাশে বায়ু আছে, তাই না? আবার মনে করো আমি কতগুলো জামা কাপড়, হ্যাঁ ভেজা জামা কাপড় রোদে নেড়ে দিলাম এবং দেখলাম কিছুক্ষণ পরে কি হচ্ছে বলতো? ওই কাপড়গুলো নাড়াচাড়া করছে। হ্যাঁ, কি জন্য বলতো? বাতাসের জন্য, অর্থাৎ বায়ুর জন্য। ছোট্ট সোনামণিরা, আমি এখন তোমাদের ছোট্ট ছোট্ট দুটো পরীক্ষা দেখাবো, যা দিয়ে আমরা অনুভব করতে পারি বা আমরা বুঝতে পারবো যে বায়ুটা কি এবং এর কি কি বৈশিষ্ট্য আছে এবং বায়ুটা অনুভব করবো কিভাবে, সেটাই আমরা আজকে দেখবো। আর এই দেখার জন্য আমি খুব ছোট্ট হাতের কাছে যা পেয়েছি এরকম কিছু জিনিস জোগাড় করেছি। দেখো, আমার কাছে হাতে আছে একটি
পলিথিন, দেখো একটি পলিথিন ব্যাগ দেখা যাচ্ছে, ছিদ্র নাই কিন্তু। হ্যাঁ, ছিদ্র থাকলে কি হবে বলো তো, আমি কাজ করতে পারবো না এটা দিয়ে। আচ্ছা, আর নিয়েছি এক টুকরো সুতো, আর নিয়েছি এক টুকরো এরকম সুতো। দেখো আমি কি করি, কি হলো বলো তো, আমি ফু দিয়ে এটাকে বায়ুপূর্ণ করলাম। এরপরে আমি সুতাটি দিয়ে দেখো, তোমাদের কাছে নিয়ে দেখাই, ভালো করে এই পলিথিনের মুখটা আমি বেঁধে দিলাম। দেখা যাচ্ছে এটা কেমন হচ্ছে। আচ্ছা, একটু নাড়াচাড়া করে দেখি তো, একটু চাপ দিয়ে দেখি। হ্যাঁ, কি হচ্ছে বলো তো, এটার ভিতরে কি হচ্ছে, বায়ু আছে। বায়ু কি করছে, আমি যখন চাপ দিচ্ছি আমাকে উপর দিকে বাহির দিকে কি করছে, ও আরেকটু চাপ দিচ্ছে, আমাকে ঠেলে দিচ্ছে, তাই না? আবার এর ভিতরে বায়ুটা জায়গা দখল করে আছে, যার জন্য কি হচ্ছে বলতো, ও ফুলে আছে, তাই না? পলিথিন ব্যাগের সম্পূর্ণ জায়গাটা সে দখল করে আছে। আচ্ছা, তো আমরা কি বুঝতে পারছি এটার ভিতরে যে বায়ু আছে, হাত দিয়ে চাপ দিয়ে কিছু একটা আছে বলেই সে আমাকে বাধা দিচ্ছে, তাই না? আচ্ছা, তো তোমরা খেয়াল করো, এটা থেকে আমরা আবার পর্যবেক্ষণ লিখবো, অর্থাৎ আমরা কি পেলাম তা আমরা লিখবো। এই গেল বায়ুর উপস্থিতি, বায়ু যে আছে তার উপস্থিতি এভাবে আমরা অনুভব করতে পারি। আরেকটা পরীক্ষা আমি দেখাচ্ছি, ছোট্ট পরীক্ষা। দেখো আমার হাতে একটি ব্রিজ, আমি এই দেখো ছোট্ট ছোট্ট কয়েকটি কাগজে, বড় কাগজের টুকরো দুটো আমি একটু ছোট ছোট করে নেব। আমি এরকম ছোট ছোট কয়েকটি টুকরা, তোমরা এ ধরনের ছোটখাটো পরীক্ষাগুলো ঘরে বসে খুব সহজেই করতে পারো। এখন দেখো, এই যে আমি পিরিজে রাখলাম। হ্যাঁ, এবার আমার হাতে একটি হাত পাখা আছে, তোমরা চেনো তো এটা কি? এটা তোমরা বাসার ফ্যান ঘুরালেও দেখতে পাবে, ফ্যানের নিচে যদি পানিটা ধরো পিরিজটা, তাহলেও যা দেখতে পাবে, এবং আমি যেটা এখন করে দেখাবো একই ফলাফল। ঠিক আছে, আমার হাতে একটি হাত পাখা। দেখো আমি হাত পাখা দিয়ে এই পিরিজের উপরে হ্যাঁ বাতাস করছি, দেখো এটা দিয়ে, দেখতে পাচ্ছ? আমি দেখো সবগুলো কাগজ কি হচ্ছে, উড়ে নিচে পড়ে যাচ্ছে। কি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই পিরিজে আমি কোনো বাতাস না দিলাম ততক্ষণ পর্যন্ত এগুলো কি ছিল, এই পিরিজে ছিল কাগজের ছোট টুকরোগুলো। কিন্তু যখন আমি এরকম বাতাস করলাম, দেখো সবগুলো কাগজের টুকরো কি হলো, উড়ে পড়ে গেল। কেন গেল বলো তো? ঠিক বলেছ, বাতাস আছে বলে, বায়ু আছে বলেই এগুলো হচ্ছে, তাই না? ছোট্ট সোনামণিরা, আমি তোমাদের ক্লাস করার আগে আরেকটি পরীক্ষা করে আসছি, কিন্তু সেই পরীক্ষাটি আমি তোমাদেরকে দেখাতে পারছি না। কিন্তু আমি তোমাদেরকে পদ্ধতিটি বলে দিচ্ছি, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে, দেখবে একই রকম আমি যে ফলাফল পাচ্ছি এবং এখন আমি যা বলবো ঠিক আমার সাথে তোমাদের ফলাফলও একইভাবে মিলে যাবে। সেটা হচ্ছে এরকম আরেকটি পলিথিন আমি নেব। হ্যাঁ, পলিথিনটাকে আমি বায়ুপূর্ণ করব, আমি ফু দেবো, ফু দিয়ে এটাকে ফোলাবো। হ্যাঁ, এরকম এরকম ফুলিয়ে এরকম ধরে রাখবো। এরপরে আমি একটা বালতির মধ্যে
কেউ? অনেকেই বুঝে গেছো। খুব সহজ একটা পরীক্ষা। কি হবে বলো তো? আস্তে আস্তে বুদ বুদ করে উপর দিকে উঠবে, তাই না? অর্থাৎ পলিথিনের ভিতরের বায়ুগুলো বুদবুদ আকারে বের হয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমরা অবশ্যই এই পরীক্ষাটি বাসায় করে দেখবে। আমি করেছি, করে আমি রেজাল্ট পেয়েছি যে কি হচ্ছে, আমি যখনই পলিথিন ব্যাগটা অর্থাৎ ফোলানো পলিথিন ব্যাগটা বালতিতে একটু জল ভর্তি বালতির ভিতরে ডুবাচ্ছি এবং আস্তে আস্তে আমি পলিথিনের মুখটা খুলে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, বুদবুদ করে উপরে উঠে যাচ্ছে। বুদবুদ করে যে উঠে যাচ্ছে জিনিসটা, ওটাই হচ্ছে বায়ু। বুঝতে পেরেছো? আচ্ছা, এছাড়া আমরা অনেকভাবে বুঝতে পারি যে আমাদের চারপাশে বায়ু আছে। যেমন তোমাদের মধ্যে কেউ যদি সাইকেল চালাও, সাইকেল চালাতে গেলে জোরে যখন সাইকেল চালাও, কারো হয়তো বাতাসে কি হচ্ছে, কাপড় উঠছে, চুল উঠতেছে, তাই না? ওরে কিনা বলো? হ্যাঁ, এরকম আমরা প্রায় দেখে থাকি। আবার অনেক সময় আমরা দেখি না, বাতাস হচ্ছে, গাছের পাতা কি হচ্ছে, গাছের পাতা নড়ছে, অর্থাৎ গাছের পাতা নড়াচড়া দেখে আমরা বুঝতে পারছি কি হচ্ছে, বায়ু আছে। ছোট্ট সোনামণিরা, এরকম ছোটখাটো অনেক বিষয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের এই চারপাশটা কি হচ্ছে, বায়ু দিয়ে পূর্ণ। বায়ুকে আমরা দেখতে পাই না, কিন্তু আমরা কি করি, এর অস্তিত্ব অনুভব করতে পারি, এর অস্তিত্ব আমরা অনুভব করতে পারি। দেখো, এবার আমরা অনেক কথা বললাম, ছোটখাটো দিয়ে একটা পরীক্ষা তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এবার একটু আমাদের কি করতে হবে বলো তো? কিছু একটা লিখতে হবে, তাই না? চলো আমরা চারপাশে বায়ুর উপস্থিতি যে অনুভব করলাম, এরকম কয়েকটি উদাহরণ আমরা লিখে ফেলি, তাই না? তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে নাও তাহলে। আমি যে পরীক্ষাগুলো দেখালাম এগুলো কি খুবই সহজ একটি পরীক্ষা, তাই না? খুব সহজ ছোটখাটো পরীক্ষার মাধ্যমে আমরা কত বড় একটা রেজাল্ট পেয়ে গেলাম না? আমরা অনেকেই বলবো আমি বায়ু দেখি না, তাহলে কিভাবে বুঝবো যে বায়ু আছে? দেখা যায় না ঠিকই, কিন্তু এর অস্তিত্ব অনুভব করার মাধ্যমে আমরা বুঝি যে আমাদের চারপাশে ঘিরে আছে এবং বায়ু। কারণ আমাদের শ্বাসকার্যে বায়ু খুব অপরিহার্য, তাই না? বায়ুর অক্সিজেন আমরা গ্রহণ করে শ্বাসকার্য চালাই, আবার আমরা বাতাসে যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি সেটা বায়ুতে মিশে থাকে, এবং সেখান থেকে গাছ কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সে কিন্তু খাবার তৈরি করে। আর আমরা প্রাণীরা কি করি বলতো? খাবারের জন্য সেই উদ্ভিদের উপরই নির্ভর করি। তাহলে কি বায়ু কিন্তু আমাদেরকে আমাদের জীবনটা বাঁচিয়ে রেখেছে, তাই না? কি গুরুত্বপূর্ণ কথা। তাহলে চলো আমরা বায়ুর উপস্থিতি, কিভাবে আমরা বায়ুর উপস্থিতি বুঝতে পারবো, এরকম আরো কয়েকটি উদাহরণ লিখে ফেলি খাতায়। আমরা বায়ুর উপস্থিতি অনুভব করা। বায়ুর, আমি মুখে বলছি, যদি দেখা না যায় তোমরা শুনে শুনে লিখে ফেলো। বায়ুর উপস্থিতি অনুভব করা। বায়ুর উপস্থিতি অনুভব করা। অনুভব, আমার বোর্ডটা ছোট, আমি এক একটা পয়েন্ট লিখবো আর মুছে নেব, ঠিক আছে? তোমরা খেয়াল করো। একভাবে এক দাগে আমরা লিখি, দাগ নাম্বার দাও। কিভাবে আমরা বুঝবো? প্রথম পরীক্ষা আমরা কি বুঝেছিলাম বলো তো? বায়ু ভর্তি ব্যাগ ছুঁড়ে। আচ্ছা, আমি একটু কালো কলম দিয়ে লিখি।
বায়ু ভর্তি ব্যাগ ছুঁড়ে, তারপরে কি করলাম, চাপ দিয়ে, চাপ দিয়ে চাপ দিয়ে নাড়াচাড়া করে, তাই না? নাড়াচাড়া করে কি লিখলাম দেখো, আমি দেখি দেখা যাচ্ছে কিনা। বায়ু ভর্তি ব্যাগ ছুঁড়ে চাপ দিয়ে নাড়াচাড়া করে, অর্থাৎ আমি প্রথমে যে পরীক্ষাটি দেখিয়েছিলাম, এর ভিতরে বায়ু আছে, চাপ দিচ্ছি, সে আমাকে বাধা দিচ্ছে, তার জায়গাটা সে নির্দিষ্ট জায়গা দখল করে আছে, তাই না? আচ্ছা, তো এটা আমরা দেখলাম বায়ু ভর্তি ব্যাগ ছুঁড়ে চাপ দিয়ে নাড়াচাড়া করে। আচ্ছা, দ্বিতীয় একটা পরীক্ষা আমি মুখে মুখে বলেছিলাম, তোমরা অবশ্যই এটা বাসায় করে দেখবে। সেটা হচ্ছে পানিতে পানিতে বায়ু ভর্তি ব্যাগ, ব্যাগের মুখ খুলে দিয়ে, মুখ খুলে দিয়ে, এক্ষেত্রে আমরা দেখবো কি বুদবুদ আকারে ভিতরের বায়ুটা উপরে বের হয়ে আসছে, দেখা যাচ্ছে। আমি আবার বলছি, বায়ু ভর্তি ব্যাগ ছুঁড়ে চাপ দিয়ে নাড়াচাড়া করে, পানিতে বায়ু ভর্তি ব্যাগের মুখ খুলে দিয়ে, তাই না? আচ্ছা, 3 নাম্বার লিখছি হাত পাখা ব্যবহার করে, হাত পাখা ব্যবহার করে। এটা তোমরা এভাবে যদি দেখো, এভাবে বাতাস যদি আমি করি, আমার চুল নড়ছে, তাই না? এবং আমার গায়ে কিন্তু আমি অনুভব করতে পারছি, হ্যাঁ, আমার একটা প্রশান্তি লাগছে, এটা এভাবে আমি অনুভব করতে পারি যে বায়ু আছে। হাত পাখা ব্যবহার করে, আচ্ছা আমি একটু উপরেরটা মুছে ফেলি। গাছের ডালপালা এবং পাতার নাড়াচাড়া দেখি, তাই না? এটা আমরা বুঝতে পারি না? এটা আমরা সবসময় দেখি, বাইরে তাকালেই আমরা দেখি, তাই না? আচ্ছা, তাহলে গাছের ডালপালা ও পাতার কি বলতো নাড়াচাড়া দেখে। গাছের ডালপালা ও পাতার নাড়াচাড়া দেখে। নাড়াচাড়া দেখে। আরেকটা বলি তো, কাপড় শুকাতে দিলে আমরা কি করি, কি দেখি বলো তো? নড়তে দেখি না? বাতাসে শুকনো কাপড় নড়তে দেখে, তাই না? ভেজা কাপড় যখন আমরা দিই, যখন এটা শুকায়,
তখন সে কাপড়টা নড়তে দেখি। আবার বিদ্যালয়ে আমরা কি দেখি বলতো, আমরা যখন পতাকা উত্তোলন করি, পতাকা কি করে বাতাসে কি সুন্দর উড়ে যায় না, ওড়ে না, পথ পথ করে পতাকা উড়ে। তো ওটা দেখেও আমরা কি বুঝতে পারি যে বায়ু আছে, তাই না? এরকম অনেক অনেক কিছু আছে, অনেক কিছুর মাধ্যমেই আমরা অনেক ধরনের উদাহরণের মধ্যে বলতে পারি এরকম, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের চারপাশে ঘিরে আছে বায়ু। কিন্তু এই বায়ু, বিশাল বায়ু আমরা কি করি, আমরা দেখতে পাই না, কিন্তু এই বায়ুর উপর নির্ভর করে কি করি, আমরা বেঁচে আছি। ছোট্ট সোনামণিরা, তো আমি আপাতত 5টি পয়েন্টই লিখলাম। তোমাদের পছন্দ মতো তোমরা আরো কিছু লিখে নিতে পারো। তাহলে আমি যে পরীক্ষাগুলো দেখালাম এগুলো খুব সহজ এবং প্রয়োজনীয় উপকরণ তোমরা তোমাদের হাতের কাছেই পাবে। এগুলো দিয়েও তোমরা একটু দেখে নিতে পারো কিভাবে আমরা অনুভব করতে পারি যে আমাদের চারপাশে বায়ু আছে। ছোট্ট সোনামণিরা, আমি আমার ক্লাসটা খুবই ছোট, আজকে আমি একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি, সেটা হচ্ছে বায়ুর উপস্থিতি অনুভব করা। তো আমার ক্লাস আর আমি দীর্ঘায়িত করবো না, আমি যাবার আগে তোমাদের পয়েন্টগুলো আরেকবার একটু বলে দিচ্ছি। তোমরা এগুলো খাতায় লিখে নিয়েছো আশা করি, আমার সাথে মিলিয়ে নাও। এছাড়া তোমাদের পছন্দ মতো তোমরা আরো কিছু পয়েন্ট তোমরা যোগ করে নিতে পারো এবং পরীক্ষাগুলো অবশ্যই কিন্তু বাসায় করতে পারো। তাহলে কিভাবে, আমি প্রথমে বলেছিলাম বায়ু ভর্তি ব্যাগ চাপ দিয়ে নাড়াচাড়া করে ছুঁড়ে আমরা অনুভব করতে পারি যে আমাদের চারপাশে বায়ু আছে। দ্বিতীয় বলেছিলাম কি, যে পানিতে বায়ু ভর্তি ব্যাগের মুখ খুলে দিয়ে এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে বায়ুটা বুদবুদ আকারে বালতির উপরে উঠে আসছে, তাই না? 3 নম্বর বলেছি হাত পাখা ব্যবহার করে, হাত পাখা ব্যবহার করে আমরা দেখতে পারি, অনুভব করতে পারি যে আমাদের চারপাশে বায়ু আছে, বায়ুর অস্তিত্ব আমরা অনুভব করতে পারি। এছাড়া তোমাদের বাসায় যাদের ফ্যান আছে, ইলেকট্রিক ফ্যান, তোমরা সেটা অন করেও দেখতে পারো, অনুভব করতে পারো বায়ুর উপস্থিতি। দেখো গাছের ডালপালা যখন বাতাস হয়, হ্যাঁ, তখন গাছের ডালপালা ও পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি বা অনুভব করতে পারি যে বায়ু আছে। 5 নম্বরে আমি লিখছি ভেজা কাপড় যখন শুকাতে দেই শুকনো হয়, শুকনো কাপড় নড়তে দেখি, তাই না? তোমরা আরো নিশ্চয়ই তোমাদের মাথায় আরো সুন্দর সুন্দর আইডিয়া, সুন্দর সুন্দর পয়েন্ট আসছে কিভাবে আমরা অনুভব করতে পারি আমাদের চারপাশে বায়ু আছে। আশা করি তোমরা এই পরীক্ষাগুলো করবে এবং তোমাদের এই পড়ালেখা, এই অধ্যায়ে বইয়ে যে বিষয়গুলো আলোচনা করা আছে এগুলো একটু পড়ে নেবে। ছোট্ট সোনামণিরা, আজ তাহলে এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।